সো তাজউদ্দিন আহমেদ যেটা বলে গেছেন যে এটা কৌশল হিসেবে করা হয়েছিল, ভারত চাপিয়ে দিয়েছিল, আমাদের প্রয়োজন ছিল মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা এবং যে কোনো মূল্যে আমাদেরকে জিততে হবে, এবং তারপরে তো এর অনেক কিছুই হয়নি, তাই না? এটাই মনস্তত্ত্বটা বোঝা ভারতের। এই যে মানে আপনি নরেন্দ্র মোদীর টুইটার আলোচনা করছেন, তো আপনাকে ভারতকে বুঝতে হবে যে ভারত কোন চোখে বাংলাদেশ রাষ্ট্রটাকে দেখে, এবং সেটার প্রথম দিন থেকে, আজকে থেকে না, 53 বছর থেকে, যুদ্ধকালীন সময় থেকে। আপনি বলছেন আপনি আমাকে সাহায্য করতে আসছেন, যিনি সাহায্য করতে যায় তিনি কি কি শর্তে সাহায্য করতে আসছে এইটা জাতি আকারে, রাষ্ট্র আকারে আমাকে বুঝতে হবে। এই 7 দফা ছিল চুক্তি। এই 7 দফার ভিত্তিতে 3রা ডিসেম্বর সে বাংলাদেশে সরাসরি অ্যাটাক করে, এবং অ্যাটাক করে বিভিন্ন জায়গাতে আপনার বোম্বিং করে, আমার এয়ারপোর্ট, আমার সেনাবাহিনীর যে তেজগাঁও এয়ারপোর্ট সব ইয়ে করে দেয়। 6 ডিসেম্বর সে রাষ্ট্র আকারে আমাকে স্বীকৃতি দেয়। তাহলে এই প্রসেসটা বোঝার জন্য 7 দফাটা টেনে নিয়ে আসলাম। এবং দেখেন যে বাংলাদেশ 16 ডিসেম্বর স্বাধীন হবার পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশন কিন্তু ইন্ডিয়ান সেনাবাহিনীর অধীনে চলে গেছে। আপনার ওসি কিন্তু বাংলাদেশিরা ছিলেন না, ওখানকার প্রশাসক হিসাবে আপনার সেনা কর্মকর্তা ভারতের সিপাহীরা দায়িত্ব নেয়। বাংলাদেশের কোনো কোনো জেলায় ভারত ডিসি পর্যন্ত অ্যাপয়েন্ট করে দিয়েছে। যেমন সিলেটের এক ডিসির কথা আমরা জানি, পড়েছি যে সে 3 মাস অফিস করেছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাহলে প্রশ্ন হচ্ছে যে টুইটের আগে আরেকটা ঘটনা দেখেন, আমাদের সেনাপ্রধানের সাথে ভারতীয় সেনাপ্রধানের একটা জুম মিটিং হয়েছে। সেই মিটিংয়ের একটা ছবি ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে, এবং ভারতীয় সেনাপ্রধানের পিছনে ওই সোহরাওয়ার্দী উদ্যানের যে আত্মসমর্পণের ছবি, এই ছবিটা টানানো ছিল। কিন্তু ভারতের পার্লামেন্টেও ছিল গত কয়েকদিন আগে, খুলে নেওয়া হয়েছে। তাহলে কি বলার চেষ্টা করছে তারা? বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিয়েছি। 16 ডিসেম্বর আসলে আমাদের বিজয় দিবস হতে পারে কিনা, এইটা আমাদেরকে জাতি আকারে সিরিয়াস ডিসকাশন করতে হবে। কারণ আমি বোধ করি 16 ডিসেম্বরের পরে আমরা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম।